নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে চলে এসেছি। তো আজকে রাত্রে আমি রান্না করব আতপ চাল দিয়ে আলু সিদ্ধ ভাত, মানে সেদ্ধ ভাত। আর তার সাথে কি বানাচ্ছি সেটাও দেখাবো। আজকের দিনটা একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে, একদম বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা আকাশ। তো এখানে আমি বসে দিয়েছি ডাল, মানে ডাল সেদ্ধ বানাবো, আর সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত আর ডাল সিদ্ধ করে মাখা করব। তো এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দেবো দুটো লঙ্কা, মানে সিদ্ধ হওয়ার টাইম একটু সিদ্ধ হবে, লঙ্কা দুটো একটু ঝাল ঝাল হবে তার জন্য। কিন্তু পরে আমি আলাদা করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কাঁচা তেল দুটোই দেব ডালের মধ্যে, কারণ আমার কাঁচা তেল, পেঁয়াজ, এই যে দেখো, এরপর এটা খাবো। তারপর আবার চলে গেলাম রান্নাঘরে। তো এখানে যে আমি ডালটা বসিয়েছিলাম সেই ডালটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর মুসুর ডাল সিদ্ধ করে তো মুসুর ডাল আমাদের এরকম ফেনা হবে, তো সেই ফেনাটাকে আমি ফেলে দেব। তারপর ভালোভাবে সিদ্ধ করে মাখা করে নেব। ভাতটাও হতে বেশি টাইম লাগবে না, তার জন্য আমি আগে থেকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রাখছি যাতে তাড়াতাড়ি করেই হয়ে যায়। ভাতটা তো তাড়াতাড়ি হবে যেহেতু আতপ চাল। তো এদিকে আমি বসিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে, তা আমি দিয়ে দেবো ডালের মধ্যে, কিন্তু তার আগে দেবো সরষের তেল, কারণ এতে খেতে আমার অনেক ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে বানায়। তো আমি দিলাম কাঁচা তেল, পেঁয়াজ আর লঙ্কা। লবণ তো আগে থেকে দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। তিনটা জিনিস ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে হয়ে গেল ডাল। আর এদিকে বানাবো আলু মাখা। আলুর জন্য, তার জন্য আমি আগে থেকেই আলুটা ছুলে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আলুটা এখন অনেক গরম রয়েছে, আমি ভাতের থেকেই মাত্র বের করলাম। তো হাতের সাহায্যে আমি আলুগুলো গাড়বো না, কারণ অনেক গরম এবং তার সাথে আলুগুলো অনেক শক্ত রয়েছে। এর জন্য এই গ্লাসটা দিয়ে ফটাফট করে গালিয়ে নেব, ভালোভাবে গালানো হবে আর হাতে ছ্যাঁকাও লাগবে না। আজকে রাত্রে আমাদের এটাই খাওয়া, এটাই আমাদের রান্না। এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। হয়ে গেছে ওদিকে আমার মাখা, শুধুমাত্র এখন হাতে একটু তেল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাকি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখিয়ে নিলে রেডি। তো আলু মাখাটা হয়ে নিলেই হবে, আমরা সবাই রাত্রের খাওয়াটা খেয়ে নেব। আর এদিকে দেখো, ভালোভাবে আলুটা মাখার পর আমি থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, আলু মাখার ডাল আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, ব্যাস রাত্রে এটাই যথেষ্ট খাওয়ার জন্য। আর এদিকে দেখো আইসক্রিম, এটা আমার দাদা এনেছে আমার জন্য। চলো আগে আইসক্রিমটা খাই, তারপর ভাত খাবো। আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থেকো। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।